আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আলহামদুলিল্লাহ, পবিত্র মুহররমের অত 8 তারিখ যাইতেছে। মুহররম মাসটি আরবি মাসের এবং আরবি হিজরি সনের প্রথম মাস। আরবি হিজরি সনটি মুসলিম ইতিহাসের ঐতিহাসিকভাবে ফজিলতপূর্ণ এবং বিভিন্ন কারণে মুসলিমদের বিভিন্ন আমলের সাথে আরবি হিজরি সন এবং হিজরি তারিখগুলি ওতপ্রোতভাবে জড়িত। আরবি হিজরি সন পবিত্র কালামে পাকের সূরা তওবায় 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের গণনার সুবিধার্থে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত মাস 12টি আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছে। এই মাসগুলি দুনিয়ার সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা আমাদের সুবিধার জন্য নির্ধারণ করেছে। এই 12টি মাসের মধ্যে 4টি সম্মানিত মাস এবং 4টি আরবি সম্মানিত মাসের মধ্যে আরও ফজিলতপূর্ণ মাস হইল মুহররম মাস। মুহররম শব্দটির অর্থই সম্মানিত। এই 4টি মাসকে আরবের তৎকালীন সময়ে অমুসলিম সম্প্রদায়ও সম্মান এবং মর্যাদা দিত। এই মাসগুলি আসলে তারা যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ, ফিতনা ইত্যাদি তারা বন্ধ রাখতেন। আরবি 4টি মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাসের মধ্যে রমাদান নাই, কিন্তু রমাদানের ফজিলত ভিন্ন আয়াতে, ভিন্ন হাদিসে বিভিন্নভাবে অন্য রকমের ফজিলতের কথা বর্ণনা আছে, যেটা 4টি হরম মাস থেকে, আশুরে হরম থেকে সেপারেট। এই ফজিলতপূর্ণ মাসে বিভিন্ন রকমের আমল সম্পর্কে আমরা হাদিস থেকে বর্ণনা পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণিত বিভিন্ন হাদিস, মুসলিম শরীফ 2645 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ও আফদালুস সালাতে বা'দাল ফারিজা সালাতুল লাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমাদানের পর সবচেয়ে ফজিলতপূর্ণ ঐচ্ছিক রোজা যেটা আমরা রাখি মুহররমের রোজা, এবং নামাজের মধ্যে ফরজ নামাজের পর সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ, যেটাকে হাদিসে সালাতুল লাইল বলা হয়েছে, অর্থাৎ তাহাজ্জুদ সালাত। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি মুহররম মাসে রোজা রাখার ফজিলত সম্পর্কে, এবং এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ফজিলতপূর্ণ রমাদানের পর মুহররমের রোজাকে ফজিলতপূর্ণ রোজা বলেছেন। দ্বিতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নাসাই শরীফের একটি হাদিসে দেখা যায় তিনি 4টি আমলকে কোনো সময় বর্জন করতেন না। হাদিসের সংক্ষিপ্ত বর্ণনা, আরবাউন লাম ইয়াদাহুন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি কাজ তিনি কখনো ছাড়েন নাই, পরিত্যাগ করেন নাই। 1 নম্বর সিয়ামু আশুরা, আশুরার রোজা। আশুরা শব্দটি আরবি আশারুন শব্দ থেকে, এর অর্থ 10। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরা এই জন্যই বলা হয়, আশারুন শব্দ থেকে নেওয়া এই 10 তারিখ, মুহররমের 10 তারিখ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি কাজ কোনো সময় পরিত্যাগ করতেন না, তার মধ্য থেকে অন্যতম প্রথম সিয়ামু আশুরা, আশুরার রোজা তিনি নিয়মিত রাখতেন। 2 নম্বর আল আশ ফিল জিল হাজ্জাতিল হারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল হজ মাসের প্রথম 10 দিন অতিরিক্ত ইবাদত করতেন এবং রোজা রাখতেন। 3 নম্বর ওয়াসালাসাতু আইয়াম মিন কুল্লি শাহরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা, যেটা আরবি 13, 14, 15 রাখা হয়, নিয়মিত তিনি রোজা রাখতেন। ও 4 নম্বর ও রাকাতাইনি ক্বাবলাল ফজর, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত কখনো তিনি পরিত্যাগ করতেন না। আশুরার ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও একটি হাদিস, তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, তিনি ইরশাদ করেন, সিয়ামু আশুরা আহতাসিব আন ইউকাফিরা সানাত আল্লাতী ক্বাবলা। আশুরার রোজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আশা করি আশুরার রোজা তোমাদের বিগত 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এত ফজিলত এবং এত বরাকাত বিভিন্ন নবী রাসূলদের দোয়া ও আশুরার এই 10ই মুহররমে কবুল হয়েছে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। আরেকটি হাদিস, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, কাদিমাল মদিনাতে ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামু আশুরা, ইহুদি সম্প্রদায় যায় দেখলেন তারা আশুরার রোজা রাখছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে যে রোজা রাখছো এটা কিসের রোজা? ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, তারা উত্তর দিল, আমাদের বনী ইসরাইলের যে নবী মূসা আলাইহিস সালাম এই দিনে ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছেন এবং অগররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন তার দলবল সহ আল্লাহ তাআলা তাদেরকে সাগরে ডুবাইয়া শাস্তি প্রদান করছেন। আমরা এটাকে উৎসব হিসাবে, আমাদের নবীর বিজয় হিসাবে আমরা এই দিন রোজা রাখি। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য তাকে আল্লাহ তাআলা তার উম্মত সহ নাজাত পেয়েছেন। জালেম শাসক ফেরাউন তার দলবল সহ সাগরে ডুবে মৃত্যুবরণ করেছে। এই শুকরিয়া হিসাবে তারা রোজা রাখতেন। ইহুদিদের এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা, আমরা তো মূসার ব্যাপারে তোমাদের চেয়ে আরও বেশি হকদার। মূসাকে অনুসরণ করার ব্যাপারে, মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হকদার। ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি
তখন তিনি রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকেও 10ই মুহররমে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। যেহেতু ইহুদিরা একটা রোজা রাখে, এজন্য অন্য এক হাদিসে ওখালাফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের খেলাপ করার কথা বলা হয়েছে। অর্থাৎ ইহুদিরা যেমন একটা রোজা রাখে, তোমরা এর সাথে আরেকটা অতিরিক্ত রোজা রাখবে 10 তারিখ মুহররমের, 9 তারিখ সাথে মিলে 9-10 অথবা 10-11। আল্লাহ তাআলা আমাদেরকে এবছর এবং আগামী বৎসর যতদিন আমরা বেঁচে থাকি, হাদিসের বর্ণিত নিয়ম অনুযায়ী আশুরা এবং মুহররম এবং আশুরে হুরুমের 4টি মাস সম্মানিত মর্যাদাপূর্ণ মাস, এই মাসগুলিকে সম্মান প্রদান করার তৌফিক দান করুন এবং আশুরায় আমাদেরকে রোজা পালন করার এবং গুনাহ থেকে বিরত থাকার এবং অতিরিক্ত নেক আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।